নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব জুন বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন সেটা সমাপ্তি হচ্ছে, পূর্ণিমা তিথির শুভ মুহূর্ত কী, পূর্ণিমা তিথিতে দান ধ্যানের গুরুত্ব কী, পূর্ণিমা ব্রতের প্রধান বিধি নিয়ম সমস্ত কিছু আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2026 সালের জুন মাসের পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা 29শে জুন সোমবার অনুষ্ঠিত হবে। 2026-এর জুন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 29শে জুন সোমবার ভোর 3:06 এবং পূর্ণিমা তিথি সমাপ্তি হচ্ছে 30শে জুন মঙ্গলবার ভোর 5:26। উদয়া তিথি এবং চন্দ্রোদয় সময়কাল মিলিয়ে 29শে জুন অর্থাৎ সোমবারই পূর্ণিমার প্রধান ব্রত, স্নান এবং পূজা অনুষ্ঠিত হবে। এবার আলোচনা করা যাক পূর্ণিমা ব্রতের প্রধান বিধিনিয়ম কী কী। পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সম্ভব হলে কোনো পবিত্র নদীতে বা গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়ির সামনে কোনো নদী না থাকে তাহলে আপনার স্নানের জলে অল্প গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। সনাতন ধর্মে পূর্ণিমা তিথিতে ব্রত পালন এবং সত্যনারায়ণ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিনে ঘরে সত্যনারায়ণ ভগবানের পূজা করা এবং সত্যনারায়ণের ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক। সম্ভব হলে পূজাতে নৈবেদ্য হিসাবে সিন্নি বা পঞ্চামৃত আপনারা নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কাছে ব্রতের সংকল্প নিতে একদম ভুলবেন না। আপনারা যদি সম্ভব হয় সারাদিন উপবাস বা ফল বা দুধ খেয়ে ব্রত পালন করতে পারেন। আর যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে একবেলা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, তবে আহারে কোনো প্রকার সাধারণ লবণ এবং ডাল ব্যবহার না করাই ভালো। পূর্ণিমার দিনে সন্ধ্যার পর যখন আকাশে চাঁদ দেখা যাবে তখন গঙ্গা জলে অল্প কাঁচা দুধ মিশিয়ে আপনারা চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং এর সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা চন্দ্রদেবকে দেখাতে পারেন। পূর্ণিমা তিথিতে মা গঙ্গাতে প্রদীপ দানের প্রথাও আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে। সম্ভব হলে আপনারাও মা গঙ্গাতে প্রদীপ দান করতে পারেন। পূর্ণিমা তিথিতে আপনারা অভাবী মানুষদের অন্ন, বস্ত্র এবং সাধ্যমতো অন্ন দান করতে একদমই ভুলবেন না। এতে পুণ্য লাভ হয় এবং সংসারে নেতিবাচক শক্তি দূর হয়। 2026 সালের জুন মাসের পূর্ণিমা তিথি শুরু এবং সমাপ্তি, পূর্ণিমা ব্রতের প্রধান বিধিনিয়ম সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। চন্দ্রদেব আপনাদের সুস্থ রাখুক, আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।